সন্তানকে আমরা কোন শিক্ষা দেব? প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের সকলেরই জানতে হবে যে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুমিন ইমানদারের উপর, প্রত্যেকটা বান্দাদের উপর এই ইলম দ্বীনকে ফরজ করে দেওয়া হয়েছে। আমরা আমাদের সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, নিষেধ নেই, কিন্তু সন্তানকে আপনি যে শিক্ষা দেন না কেন, সেই শিক্ষার সঙ্গে সঙ্গে ওই শিক্ষা দেওয়ার আগে আপনি সন্তানকে এলমে দ্বীন শিক্ষা দিন। কারণ ডাক্তার হওয়া ফরজ না, এমবিবিএস হওয়া ফরজ নয়, ইঞ্জিনিয়ার হওয়া ফরজ না, এলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আজকে আমাদের মধ্যে সন্তানদেরকে আমরা এলমে দ্বীন শিক্ষা দিই না, যার কারণে দেখা যায় যে এই মূর্খ সন্তান একদিন মূর্খ সন্তান এমন একটা সময় আসে যা তারা নিজেদের পিতা মাতাদেরকেও বৃদ্ধাশ্রমে রেখে আসে। আজকে আপনি দেখুন বাংলাদেশের কয়টা বৃদ্ধাশ্রম আছে, যে বৃদ্ধাশ্রমে আলেমের বাবা মা আছে। অধিকাংশ বৃদ্ধাশ্রমে দেখলে দেখা যায় যে বড়লোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে। সন্তানকে ছোটবেলা থেকে আপনি যেই শিক্ষা দিবেন, সন্তান বড় হয়ে ওই শিক্ষায় বড় হবে। এই জন্য সন্তানদেরকে আমরা কোরআনের শিক্ষা দেব, আল্লাহকে চিনাবো, রসুলকে চিনাবো, সাহাবীদের নাম শিখাবো, আমার নবীর আদর্শের উপরে আমরা আমাদের সন্তানকে শিখাবো। কিন্তু আমরা সেগুলো না শিখে আজকে আমরা চলচ্চিত্র জগতে আমরা আমাদের সন্তানকে নিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। কিন্তু আমরা কি আজকে আমাদের সন্তানদেরকে সত্যবাদীর সঙ্গী বানাচ্ছি? এমনও পিতা মাতা সমাজের মধ্যে আছে, নিজের সন্তানের কাছে মেমোরি দিয়ে বলে, সন্তানকে ফোন দিয়ে বলে, তুমি এই গান, এই সিনেমা, এইগুলো ডাউনলোড করো, এগুলো মেমোরি থেকে লোড নিয়ে আসো। দুঃখ হয় এই সমস্ত কালচার দেখে। আল্লাহ তাআলা আমাদের এই জাতিকে এই সমস্ত কালচার থেকে হেফাজত করুন।